আপনারা যদি সাইকেল রাইড করেন বর্ষাকালের মধ্যে ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সাইকেলের মধ্যে মডগার্ড আছে নাকি। বাই দ্য ওয়ে আমার নিজেরও মডগার্ড নাই, আপনাদেরকে বলতেছি মডগার্ড লাগানোর জন্য। সো দেখেন আমার এখানে অবস্থা কেমন হয়েছে, বাড়ির মধ্যে আসলে অবস্থা অনেক খারাপ। সো যার কারণে আমি বলতেছি বর্ষাকালে সাইকেল রাইড করার সময় অবশ্যই মডগার্ড লাগাই ফেলবেন। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো এখন সেটা হচ্ছে যে বর্ষাকালে সাইকেল রাইড করার সময় আপনার ফ্রেমের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না। সো আপনারা সাইকেল রাইড করার পরপরই চেষ্টা করবেন যে ফ্রেমটা একটু করে ধুয়ে মুছে রাখার জন্য। যা না হলে কি হবে, পরবর্তীতে আপনার সাইকেলের ফ্রেমটার যে উজ্জ্বল যে মসৃণ কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে, আর বালি যখন পড়বে সাইকেলটার ফ্রেমটাতে এমনিতে ক্ষয় হয়ে যাবে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ফ্রেমকে কোনোভাবে ক্ষয় হতে দেওয়া যাবে না। আমার প্রিভিয়াস সাইকেলে আমি এখনও মনে আছে সাইকেল রাইড করার পরে আমি অনেক দিন ধরে ফেলে রাখছিলাম ওয়াশ না করে। সো যার ফলে কি হয়েছে, আমার ফ্রেমের অবস্থাটা এমন হয়েছে, আমার ফ্রেমের যে উপরে যে মসৃণ যে কালারটা ছিল সেটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছে। আর গাইস 3 নাম্বার আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন বর্ষাকালে সাইকেল রাইড করবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার যে কেবলগুলো আছে ওইগুলো কিন্তু একটু হার্ড হয়ে গেছে, কিংবা আপনার চেইনের অবস্থা দেখবেন একটু একটু জং আসা ধরেছে। সো এক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অবশ্যই আপনার কেবলগুলোতে পারলে একটু লুবিং করতে ভুলবেন না। সো নর্মাল যে লুবিং জেলগুলো আছে ওগুলো ইউজ করলে চলবে। আর আপনারা যদি কেবলের মধ্যে এই লুব্রিকেটিংটা না করেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার ব্রেক যখন কষবেন আপনার ব্রেক করাটা অনেক খাট হয়ে যাবে। এই যে কেবল যেগুলো আছে এগুলোর ভিতর কিন্তু ওগুলাতে লুব্রিকেটিং করলে আপনার ব্রেক করাটা অনেক ইজি হবে। গাইস আরেকটা টিপস বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে এমন ওয়েট সাইক্লিং করার সময় সাইকেলের মধ্যে পাম্পটা একটু কম রাখবেন, কারণ যদি পাম্প বেশি থাকে আপনার সাইকেলের যে গ্রিপ আছে সেটা কমে যাবে। সো সেটা যদি কম হয়ে যায় আপনার রেজিস্ট্যান্স কমে যাবে, যার ফলে আপনার ব্রেক করলে ঠিকমতো জায়গায় কাজ করবে না। সো জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝছেন? খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে আপনার সাইকেলের গ্রিপিংটা ভালো থাকবে। আর আপনাদেরকেও তো বললামই একটু চেঙে তারপরে কেবলগুলোতে লুব্রিকেটিং করতে হবে। আর গাইস ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা সাইকেল রাইড করার সময় এমন রুট চয়েস করবেন না যেটাতে বেশি ধরনের গর্ত থাকে। 2021-এ একবার সাইকেল রাইড করার সময় মনে আছে বর্ষার মধ্যে। সো সেই সময়ে আমি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম যেটা একদমই ভাঙাচোরা, আর হচ্ছে যে এমনভাবে এখানে পানিগুলো উঠছে আসলে গর্তটা আমি দেখার কোনো ওয়ে নাই। সো যার কারণে আমি যখন সাইকেল চালাচ্ছিলাম আমি একদম আমার সাইকেল পুরো ডুবে গেছিল, এমন একটা এত বড় একটা গর্ত ছিল গাইস। সো আমি একদম আমার সাইকেল নিয়ে নিচে পড়ে গেছিলাম। তো এটা অনেক ব্যাড একটা হিস্টোরি, আমার প্যান্ট কাপড় সব ভিজে গিয়েছিল সেই সময়। তো আমি এই জন্যই বলতেছি কথাটা, কারণটা হচ্ছে যে আপনারা যখন সাইকেল রাইড করবেন একদম গর্তওয়ালা যেসব রোড আছে ওগুলাতে যাতে করে আপনার সাইকেলটা না পড়ে। সো বিষয়গুলো খেয়াল রাখবেন। আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, সাইনিং আউট।